আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই। সহিহ বুখারী হাদিস নাম্বার 15। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে আছে সে ঈমানদারির স্বাদ ও সাধন করতে পারে। ১. আল্লাহ ও তার রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া। ২. কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা। ৩. কুফরিতে প্রত্যাবর্তনে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। সহিহ বুখারী হাদিস নম্বর 16। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের আলামত হলো আনসারকে ভালোবাসা ও মুনাফিকের চিহ্ন হলো আনসারের প্রতি শত্রুতা পোষণ করা। সহিহ বুখারী হাদিস নম্বর 17। উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু যিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী এবং লাইলাতুল আকাবার একজন নকিব। উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি বলেন, তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হলো এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেল, তবে হবে তার জন্য কাফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে, তবে তা আল্লাহরই ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মার্জনা করবেন, আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 18।